মানে আমাদের জন্য উপহার কেন? বাবার জন্য তোরা অনেক কিছু করেছিস, হসপিটালে, মন্দিরে, সব জায়গায় ছোটাছুটি করেছিস, তাই। আর তুমি আমার অসম্পূর্ণ ব্রতকে সম্পূর্ণ করেছো কুসুম, আর তাই মনি ধন্যবাদ জানাতেই এই উপহারগুলো পাঠিয়েছে। আর মনির কথাতেই আমরা এখানে এসেছি। আমরা এখন এতটাই পর হয়ে গেছি যে ছেলে বাবার জন্য কিছু করলে মা তাকে উপহার দিচ্ছে। ঈশান সাহেব, অনুশ্রী, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো না, ভেতরে আসো, ভেতরে এসে বসবে। চলো, আজকে কিন্তু তোমাদেরকে বেশি করে না খাইয়ে আমি ফিরতে দেবো না। ঈশান সাহেব, বলুন আপনি কি খাবেন? দেখো জাদুকর, আমি অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই ব্রেকফাস্ট করিনি। তাই তোমাকে লুচি, তরকারি, পায়েস, তারপর তোমার হাতে বানানো মিষ্টি, ক্ষীরের পুলি, রাবড়ি, রসমালাই, তারপর যতগুলো মিষ্টি বানাতে পারো বানিয়ে নিয়ে চলে আসো, যাও। এত কিছু রান্না করার মতো জিনিস তো বাড়িতে নেই। কি হলো জাদুকর, আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, খাবারটা বানিয়ে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে। আর তুমি জানো আমি একদম খিদে সহ্য করতে পারি না। ও, দেখলে তো অনুশ্রী, ভাইদা জাদুকরের কাছে আমরাও পর হয়ে গেলাম, তাই কিছু খাওয়াতে চাইছেন। ঠিক আছে, চলো তাহলে আমার গিফট গুলো নিয়ে ঈশান বাড়ি সাহেব, চলে দাঁড়ান। যাই। আপনি এরকম বলছেন কেন বলুন তো? আপনারা এসেছেন আর আমি আপনাদেরকে খাওয়াবো না, সেটা কি করে হতে পারে? তবে আপনি যা যা বললেন সবটা হয়তো আমি বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যতটা বানাবো ভালো করে মন দিয়ে বানাবো। হবে? না, হবে না। ঈশান যা যা চায় তুমি সেগুলো বানাতে পারলে বলো, না হলে আমরা চলে যাচ্ছি। অনুশ্রী, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? মানে আমরা কি অনেক বড় ভুল করেছি? কি হয়েছে আমাকে বলো। আমরা কি তোদের কষ্ট দিয়েছি, হার্ট করেছি? অনুশ্রী বলো না। এই ঈশান, বল না কি হয়েছে। সরি। ঈশান, তুমিও না, তোমার এই আজে বাজে প্ল্যানিং না বন্ধ করো। এই তোমার জন্য দেখেছো ভাইদার কুসুম দেখো কিরকম ভয় পেয়ে গেছে, আর তোমার চক্করে পড়ে আমাকে ওদেরকে ভয় পাওয়াতে হচ্ছে। কুসুম, আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছি সেগুলো আমি মন থেকে বলতে চাইনি। তুমি নিশ্চয়ই আমার কথাগুলো শুনে ঠিক করে ঘুমোতে পারোনি, তাই না? আচ্ছা, কিসের প্ল্যানিং আমি কিছু বুঝতে পারছি না, একটু বলবে অনুশ্রী? ঈশান বল না, কি চলছে তোদের মাথায়, একটু বল না খুলে। সব বলবো।